প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আমার অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের আন্তর্জাতিক বাণিজ্য ও আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখা যাক আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা কি বুঝি। আধুনিক বিশ্বে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টি অবস্থান করা সত্ত্বেও কোনো দেশের দ্রব্য ও সেবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারায় এক দেশ অন্য দেশের সাথে দ্রব্য সামগ্রী ও সেবা আদান প্রদানে লিপ্ত হয়, ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সামগ্রী ও সেবার যে আদান প্রদান হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। বিভিন্ন অর্থনীতিবিদগণ আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অ্যাডাম স্মিথের মতে, কোনো দেশ যদি একটি পণ্য উৎপাদনে পরম সুবিধা লাভ করে এবং অন্য দেশ যদি অপর একটি পণ্য উৎপাদনে পরম সুবিধা লাভ করে, তবে প্রথম দেশ প্রথমে পণ্য এবং দ্বিতীয় দেশ দ্বিতীয় পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। দুটি দেশের মধ্যে দ্রব্য ও সেবার এই আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। শিকাগোর মতে, কোনো দেশ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে যা উৎপাদনে তার জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক এবং সেই দ্রব্য উৎপাদন না করে অন্য দেশ থেকে আমদানি করবে যা উৎপাদন তার জন্য তুলনামূলকভাবে অসুবিধাজনক। দুই দেশের মধ্যে দ্রব্য ও সেবার এই প্রবাহকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। পরিশেষে এই সকল আলোচনা থেকে বলা যায় যে বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের পার্থক্য থাকার দরুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। যে দেশে যে দ্রব্য উৎপাদন সুবিধাজনক সেই দেশ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে এবং যে দেশে উৎপাদন অসুবিধাজনক সেই দেশ সেই দ্রব্য উৎপাদন না করে অন্য দেশ থেকে আমদানি করবে। এভাবে দুই বা ততোধিক দেশের মধ্যে সুবিধার ভিত্তিতে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এখন দেখা যাক আভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা কি বুঝি। একই দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও সেবার আদান প্রদানকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য, আভ্যন্তরীণ বাণিজ্য। দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদানসমূহ অর্থাৎ শ্রম, মূলধন, উদ্যোক্তা অত্যন্ত গতিশীল হয়। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি নীতি ও উদ্দেশ্যের কোনো ভিন্নতা পরিলক্ষিত হয় না। দেশের অভ্যন্তরে অভিন্ন বাণিজ্য নীতির কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংকিং কার্যক্রমে কোনো পার্থক্য বা অসুবিধা সৃষ্টি হয় না। একটি দেশের প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত পার্থক্য তেমন নেই। দেশের অভ্যন্তরীণ সব অঞ্চলের বাজারগুলোর মধ্যে মানুষের রুচি, পছন্দ, ভাষা, সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় বিধিনিষেধের তেমন কোনো পার্থক্য নেই। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দূরত্ব কম খুব একটা বেশি নয় বলে এক্ষেত্রে পরিবহন ব্যয় অগ্রাহ্য করা হয়। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য সূত্রে কোনো সমস্যা নেই। পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করাই মূল কথা। আভ্যন্তরীণ বাণিজ্যের অবাধে পরিচালিত হয়। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে আভ্যন্তরীণ বাণিজ্য সংগঠিত হয়। আভ্যন্তরীণ বাণিজ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করলেও তা অর্থনৈতিক উন্নয়নকে এতটা সাহায্য করে না। দেশের ভিতরে কারখানা
আইন, শ্রমিকের দক্ষতা, রাজস্ব নীতি প্রায় একই রকম থাকে, ফলে উৎপাদনের কোনো তারতম্য হয় না। এখন দেখব আভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্যসমূহ। আভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে প্রকৃতিগত কোনো পার্থক্য নেই, কারণ উভয় বাণিজ্যের মূল ভিত্তি হল আঞ্চলিক বিশেষীকরণ ও শ্রম বিভাগ। এতদসত্ত্বেও উভয় বাণিজ্যের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও আভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্যের মধ্যে কতগুলো বিষয় বা ক্ষেত্রের উপর বিবেচনা করা হয়। সেই বিষয়গুলো বা ক্ষেত্রগুলো হচ্ছে সংজ্ঞার দিক থেকে, উপাদানসমূহের গতিশীলতার দিক থেকে, সরকারি নীতি ও উদ্দেশ্যের দিক থেকে, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ, বাজার, পরিবহন ব্যয়, বাণিজ্যিক শর্ত, বিধিনিষেধ, বাণিজ্যের ধরন, উৎপাদন ব্যবস্থা। এ সকল দৃষ্টিকোণ থেকে এখন আমি আন্তর্জাতিক বাণিজ্য ও আভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য সম্পর্কে বিশদ আলোচনা করব। সংজ্ঞাগত দিক থেকে আভ্যন্তরীণ বাণিজ্য একই দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও সেবার আদান প্রদানকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে পণ্য ও সেবার আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। উপাদানসমূহের গতিশীলতা দিক থেকে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদানসমূহ অর্থাৎ শ্রম, মূলধন, উদ্যোক্তা অত্যন্ত গতিশীল হয়। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সামাজিক রীতিনীতি, আইন কানুন, ভাষা প্রভৃতির পার্থক্যের কারণে উৎপাদনের উপাদানসমূহ তেমন গতিশীল নয়। সরকারি নীতি ও উদ্দেশ্য আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি নীতি ও উদ্দেশ্যের কোনো বিভিন্নতা পরিলক্ষিত হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক দেশ অংশ করে বলে নানা দেশের সরকারের নানা রকম রীতি ও উদ্দেশ্য বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করে। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ অভিন্ন বাণিজ্য নীতির কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংকিং কার্যক্রমে কোনো পার্থক্য বা অসুবিধার সৃষ্টি হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন বাণিজ্য নীতি অনুসৃত হয়, ফলে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখা যায়। তাই বিভিন্ন মুদ্রার মধ্যে বিনিময় হার নিরূপণের প্রয়োজন হয়ে পড়ে। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত পার্থক্য তেমন নেই। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের মৌলিক পার্থক্য রয়েছে। প্রাকৃতিক সম্পদের বিভিন্নতা আন্তর্জাতিক বাণিজ্যের গতিকে ত্বরান্বিত করে। বাজার ব্যবস্থার ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্যের বেলায় দেশের অভ্যন্তরীণ সব অঞ্চলের বাজারগুলোর মধ্যে মানুষের রুচি, পছন্দ, ভাষা, সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় বিধিনিষেধের তেমন কোনো পার্থক্য নেই। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের ক্রেতাদের রুচি, পছন্দ, অভ্যাস, ভাষা, সামাজিক ও রাষ্ট্রীয় রীতিনীতির মধ্যে যথেষ্ট পার্থক্য থাকায় বিভিন্ন দেশের বাজারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। পরিবহন ব্যয়ের ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্যের বেলায় একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয় বলে এক্ষেত্রে পরিবহন ব্যয় অগ্রাহ্য করা হয়।
অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশগুলোর মধ্যে দূরত্বের কারণে পরিবহন ব্যয় একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাণিজ্যের সত্য। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য সত্ত্বের কোনো সমস্যা নেই। পণ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করাই মূল কথা। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের সত্ত্ব অনুকূলে রাখার জন্য প্রয়োজনীয় মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রা সংকোচন, রপ্তানি বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করতে হয়। বিধিনিষেধ। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্য অবাধে পরিচালিত হয়। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে সরকারের নানা প্রকার বিধিনিষেধ আরোপিত হয়। বাণিজ্যের ধরন। আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে আভ্যন্তরীণ বাণিজ্য সংগঠিত হয়। অপরদিকে বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে আভ্যন্তরীণ বাণিজ্যের বেলায় দেশের ভিতরে কারখানা, আইন, শ্রমিকের দক্ষতা, রাজস্ব নীতি প্রায় একই রকম থাকে, ফলে উৎপাদনের কোনো তারতম্য হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয় বলে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন দেশের মধ্যে একই প্রকার দ্রব্যের উৎপাদন ব্যয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এই সমস্ত সার্বিক আলোচনা থেকে এটা স্পষ্ট যে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এই দুই বাণিজ্যের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান বলে মনে করতেন। তবে আধুনিক অর্থনীতিবিদগণের মতে উভয় বাণিজ্যের ভিত্তিক এক হওয়ায় এই দুইয়ের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা মূলত মাত্রাগত, শ্রেণীগত নয়। অধ্যাপক অলিন তাই বলেন, আভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণই হল আন্তর্জাতিক বাণিজ্য এবং এই দুইয়ের বাণিজ্যের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই।